আচ্ছা, আজকে আমি ঈদের কিছু রান্না শেয়ার করব তোমাদের সাথে। সেদিনকে আমি আর শেয়ার করতে পারিনি। চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম। এখানে 3 কিলো 3.5 কিলোর মতো চিকেন আছে। ওতে আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব আমি মাখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো দেওয়ার পর এতে আমি খানিকটা নুনও দিয়ে দিলাম। এতে আমি খানিকটা, এবার নুনটা আন্দাজ মতো দেবে, আমি কোনো পরিমাণ এগুলোর মশলাপাতির বলছি না, যেমনি টেস্ট তোমরা খাও সেই হিসেবে দিও। একটু লেবুর রস দিয়ে দিলাম, একটা লেবুর রস আমি এতে ইউজ করেছি। ঠিক আছে, তারপরে এতে আমি অ্যাড করে দিয়েছি টক দই। টক দই আমি বড় টেবিল স্পুনের 2 টেবিল চামচ আমি অ্যাড করেছি। এতে এবার একটু দেবো সর্ষের তেল। আমি ঘানির সর্ষের তেলটাই বেশি ইউজ করি। তো এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো। আমি আর অ্যাকচুয়ালি এক হাতে ভিডিও করছিলাম বলে আর মাখানোটা আমি দেখাতে পারিনি। তো আমি ভালো করে এটাকে মিক্সড করে রেখে দিয়েছি। এবার আমি কি করব দেখো, নেক্সট স্টেপ। এবার একটা মিক্সিতে আমি 3-4টে লঙ্কা, পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি, পালং শাকের পাতাগুলোকে, আর ধনে পাতা আর পুদিনা পাতা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে একটুখানি তোমরা রসুনও দিতে পারো। ঠিক আছে, এবার এটাকে ভালো করে মিক্সড করে ওই পেস্টটাকে আমি ওই আগের যে ম্যারিনেট করা মাংসটা আছে, চিকেনটা ছিল, সেটার মধ্যে আমি অ্যাড করে দিয়ে ভালো করে এবার এটাকে আমি মিক্সড করে নেব। কেমন দেখো, এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে। খুব ভালো করে মিক্সড করবে এটাকে। আর যদি চাও তোমরা হাত দিয়েও মিক্সড করতে পারো, ভাতটা ভালো করে ধুয়ে মিক্সড করে নিতে পারো। এইভাবে আমরা এটাকে মাখিয়ে নেব। তা মোটামুটি মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম না ক্যামেরাটা এক হাতে ধরা ছিল বলে আমি করতে পারছিলাম না। এটা ম্যারিনেট করে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবার কি করব, অন্যদিকে আমি অলরেডি পেঁয়াজ কুচি কুচি করে ফ্রাই করতে স্টার্ট করে দিয়েছি কড়াইয়ে। ঠিক আছে, এবার ফ্রাই করতে করতে অন্যদিকের কাজগুলো আমি এগোতে থাকবো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। খুব বেশি যেন ফ্রাই না হয়ে যায়, তাহলে রঙটা কালো হয়ে যাবে। ঠিক আছে, তো এবার মোটামুটি ফ্রাই করা আমার হয়ে গেছে। এবার আমি এতে একটুখানি নুন দিয়ে দেবো। আচ্ছা, ফ্রাই পুরো হয়নি, এটা একটু বলে দিই তোমাদের এই ট্রিক্সটা। এর মধ্যে একটু নুন এই কারণে আমি দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি করে ফ্রাইটা হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এবার দেখো, এবার কি করব, এয়ার ফ্রায়ারে আমি ওই যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেটেড চিকেনটাকে আমি ওটাকে ফ্রাই করতে দিয়ে দেবো। যেটাকে আমরা মানে কড়াই ফড়াই বা বারবিকিউতে করি, সেটা আমি ওখানে করছি। আর বেশ কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা, ওগুলো আমার বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে আমি একটা চাটনি মতো বানিয়ে নিয়েছি ঘরেই। তো এবারে আমার এদিকে পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে অলরেডি। পেঁয়াজ ফ্রাইটাকে আমি এবার একটা অন্য জারে তুলে রেখে দেবো। ঠিক আছে, এবারেতে আমি কি করব দেখো, একে একে কিছু কিছু জিনিস দিয়ে দিচ্ছি। যেমন দারচিনি দিলাম প্রথমে, তারপরে লং আর এলাইচিটা একটু ছিঁড়ে দেবে বা ভেঙে দেবে, নাহলে ওটা কিন্তু ফেটে ছিটকে যায়। ওটা একটু হালকা ভাজা ভাজা কিছুক্ষণ আমি করে নেব। করে নেওয়ার পর এবার কি করবো, পেঁয়াজটাকে আমি পিষে নিয়েছিলাম মিক্সিতে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। ওই পেস্টটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, ওটাকে একটু কিছুক্ষণ একটু নেড়ে নেবো আমি, না ভালো করে একটু কষে নেবো, ভালো করে ওটাকে নাড়িয়ে। তারপরে এতে একটু আদা রসুন আমি অ্যাড করব। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে। ঠিক আছে, ভালো করে এটাকে একটুখানি 3-4 মিনিট ধরে ফ্রাই করে নেবে। দেখো মোটামুটি এটা ফ্রাই হয়ে এসছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি কি করলাম, এতে একটু জল দিয়ে দিলাম, কেননা নিচের তলাটা ধরে যাচ্ছিল কড়াইয়ে। এবার আবার এটাকে কিন্তু আমি 3-4 মিনিট কষে নেব, যাতে কোনোভাবেই আদা রসুনের কাঁচা গন্ধটা তরকারিতে না আসে। দেখো বেশ তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি গুঁড়ো মশলাগুলোতে অ্যাড করছি একে একে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের টেস্ট মতো দিও, যতটুকু প্রয়োজন। আর দেবে হলুদ গুঁড়ো। এভাবে দিয়ে দিলে, দেওয়ার পর এবার এটাকে আবার একটুখানি আমি কষে নেব। দেখো কষাটা নিজের ওপর নির্ভর করছে, সবসময় চেষ্টা করবে মশলা থেকে যেন কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, সেই পর্যন্ত কষতে। ঠিক আছে, এবার অন্যদিকে আমি কি করছি, 1 কিলো কিমা আনিয়ে রেখেছিলাম। কিমাটার মধ্যে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, তোমরা সবাই জানো, যারা রান্না করো তারা সবাই মোটামুটি জানো। আর একটু টক দই দিয়ে দিয়েছিলাম।
ঠিক আছে, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন, দেখো মোটামুটি আমার মিক্সড হয়ে এসছে। এটা আমি ফোনটা স্ট্যান্ড করতে পারছি না বলে একটু দেরি হচ্ছে আমার। আচ্ছা, মোটামুটি এটা আমি এতে একটু সর্ষের তেলও দিয়েছিলাম। হ্যাঁ, এটা মোটামুটি ম্যারিনেট করে আমি আবার ফ্রিজে তুলে দেবো। এবার দেখো এইদিকে আমার মশলাটাও কিন্তু কষা হয়ে এসছে। দেখেছো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, রঙটা দারুণ এসছে। ঠিক আছে, এবার এটাকে ভালো করে আমি যতক্ষণ জলটা না শুকোচ্ছে, আমি কিন্তু মশলার জল শুকোনো অবধি এটাকে আমি কষি। ঠিক আছে, মোটামুটি দেখো এগুলো জলটা শুকিয়ে যাওয়া অবধি এটাকে কষবে। এবার কি করবে, আমরা যে ওই ধনেপাতার পালং শাক, ধনেপাতা আর পুদিনা পাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার এতে ঢেলে দেবো, অ্যাড করে দেবো। ঠিক আছে, আর কিছুটা রেখে দিলাম, যদি পরে প্রয়োজন পড়ে তখন আমি এতে অ্যাড করব। যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আপাতত ঢেলেছি। তো এবার কি করব, এটাকেও কিন্তু ভালো করে কষতে হবে, কেননা এটারও কিন্তু একটা পাতার, তো জানোই একটা শাকের গন্ধ বেরোয় কাঁচা। পুদিনা পাতা আর ধনে পাতার গন্ধটা আমাদের বেশ ভালোই লাগে, কিন্তু পালং শাকের কাঁচা গন্ধটা যেন না থাকে সেই অবধি ভালো করে এটাকে কষে নেবে। এবার দেখো আমার সব চিকেন কিন্তু আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি, একদম শুকনো তেল ছাড়া। ঠিক আছে, এয়ার ফ্রায়ারটা কিন্তু আমার ভীষণ কাজে দেয়। এবার অন্যদিকে আমি কি করব, দেখো একটা ছোট্ট কন্টেনারে এই বাটিটাকে দেখে একটুখানি কিছু মাইন্ড করো না তোমরা, কারণ এই বাটিতেই আমি এই কাজটা করি, তাই জন্য আলাদা বাটি রেখেছি। এতে একটু ঘি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এবার কি করব, দেখো চিকেনের মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, এইভাবে মাঝখানটা একটু গর্তমতো করে চারিদিকে চিকেনগুলোকে আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে কি করব, ওই যে স্টিলের বাটিটা, ওটাকে আমি ঘি সমেত ওর মধ্যে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো গ্যাসে আমি কাঠকয়লাটাকে ভালো করে পোড়াচ্ছি। কাঠকয়লা তোমাদের সবাই তোমরা পেয়ে যাও। ঠিক আছে, কাঠকয়লাটাকে আমি দেখো ভালো করে পুড়িয়ে নিলাম। দেখবে যখন কাঠকয়লা থেকে পুরো আগুন ধরে গেছে। এবার দেখো এই কাঠকয়লাটা নিয়ে আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখেছো কিরকম ধোঁয়া উঠছে ওটাতে। ঠিক আছে, এবার আমি অ্যাকচুয়ালি আমি একলা হাতে ক্যামেরাটা ধরেছি বলে একটু ব্লার হয়ে গেছে। এবার দেখো কিরকম ধোঁয়া উঠছে। এবার আমি এটাকে একটা বড় হাঁড়ি দিয়ে চেপে দিলাম, যাতে ধোঁয়াটা কোনো মতেই বাইরে না যেতে পারে। ঠিক আছে, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবে ওই চিকেনটার মধ্যে পুরো একটা ওই পোড়া গন্ধটা চলে গেছে। ঠিক আছে, এবার আমি এটাকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিলে, আর খুব ধীরে সুস্থে ছাড়বে, আস্তে আস্তে করে ছাড়বে, কেননা অলরেডি এটা কুকড থাকে, তো সেই কারণে হ্যাঁ খুব আস্তে করে এটাকে ছাড়বে। আর সব শেষে আমরা একটু কাজু বাদাম আর তোমার টক দই এগুলোকে একসাথে পিষবো, পিষে ওপর থেকে ওটাতে দিয়ে কিছুক্ষণ ওটা সিদ্ধ করে নেব। আর এটা হয়ে গেলে এরপর ওপর থেকে জাস্ট একটু ফ্রেশ ক্রিম আমুলের আমি ছড়িয়ে দিয়েছি। ঠিক আছে, পুঞ্চা পুঞ্চার একটু ভিডিও করে দে বাবু। হ্যাঁ, ও আচ্ছা।